হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি ছাত্র স্যার বলছি। গত ক্লাসে আমরা 4.1-এর 10 নম্বর অঙ্ক পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে দেখো 11 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করছি। 11 নম্বর অঙ্কটা কিন্তু প্রমাণ। দেখো এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে, খেয়াল করতেছে। আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরলাম। লেফট হ্যান্ড সাইডটা ধরার পরে আমরা দেখো কি করতেছি, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, তাই না? আমরা সূত্র দেখিয়েছিলাম। তাহলে পাওয়ার বিয়োগ হলে উপরের পাওয়ারটা আগে লিখব, নিচের পাওয়ারটা পরে লিখে বিয়োগ করব। তাহলে একটা এ নিলাম। ঠিক এভাবে দেখো, এর পাওয়ারটা হলো m-n, এরপরে এর পাওয়ারটা হলো n-l। তার পাওয়ার মাথায় যেটা ছিল সেটা রেখে দিলাম। এখানে m ছিল, এখানে n ছিল, এখানে l ছিল। এরপর দেখো পাওয়ারের মাথায় পাওয়ারের পাওয়ারে গুণ দেবো আমরা। n দিয়ে যদি l কে গুণ করি ln, n দিয়ে যদি আমরা m কে গুণ করি mn। এবার দেখো l দিয়ে যদি m কে গুণ করি lm, l দিয়ে যদি n কে গুণ করি ln। এখানে দেখো m দিয়ে n কে গুণ করলে mn, এখানে দেখো m দিয়ে l কে গুণ করলে lm। এরপর দেখো পাশাপাশি গুণ লেটার, দেখো এর পাওয়ার এত, এর পাওয়ার এত, এর পাওয়ার এত, তিনটায় পাশাপাশি গুণ। তাহলে একটাই লিখে সবগুলো পাওয়ার কিন্তু আমরা যোগ করে দেব। দেখো এ টু দি পাওয়ার ln মাইনাস mn যোগ lm মাইনাস ln যোগ mn মাইনাস lm। খেয়াল করছো নিশ্চয়ই, পাশাপাশি গুণ থাকলে পাওয়ার যোগ হয়। মাইনাস lm প্লাস lm মাইনাস ln প্লাস ln প্লাস mn মাইনাস mn, কেটে দিলাম। এরপর হলো শূন্য, কোনো কিছুর পর শূন্য হলে তার মান কিন্তু 1। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে ছিল। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। এবার দেখো পরের অঙ্কটায় আসি আমরা। 12 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, এটা প্রমাণ করতে বললো। এটা কি, a টু দি পাওয়ার b প্লাস কিউ ডিভাইড বাই a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার কিউ প্লাস r ডিভাইড বাই a টু দি পাওয়ার 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p ডিভাইড বাই a টু দি পাওয়ার 2q ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে বললো। আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরলাম। লেফট হ্যান্ড সাইডটা ধরার পরে আমরা জানি যে ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়। তাহলে এর পর p প্লাস কিউ লেখার পরে নিচের যে 2r ছিল আর একটা এর পাওয়ার, সেটা আমরা বিয়োগ করে দিলাম। তাইলে আমাদের একটাই লিখলেই হলো। এরপরে দেখো দ্বিতীয় রাশির মধ্যে এটাও তাই, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, কিউ প্লাস আর মাইনাস 2p, নিচে 2p ছিল সেটা বিয়োগ করে দিলাম। এখানে দেখো এর পাওয়ার লাস্টের রাশিটায় আর প্লাস পি মাইনাস 2q। এবার দেখো পাশাপাশি তিনটা এ কিন্তু গুণ, তাহলে তিনটে এর যত পাওয়ার আছে সবগুলো আমরা যোগ করে ফেলবো। একটা এ লিখলাম, সবগুলো পাওয়ার আমরা যোগ করে দিলাম। দেখো পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। এখন দেখো এখানে পি প্লাসের একটা আছে, পি আর একটা প্লাসের আছে, দুইটা প্লাসের পি আছে, বসালাম আমরা প্লাস 2q। এখানে প্লাসের একটা কিউ আছে আর এখানে প্লাসের একটা কিউ আছে। দেখো দুইটা প্লাসের কিউ, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, দুইটা প্লাসের আর। এরপর দেখো মাইনাস 2p, এই যেখানে মাইনাস 2p, তারপর মাইনাস 2q মাইনাস 2q মাইনাস 2r। তাহলে মাইনাস 2r প্লাস 2r কেটে দিলাম, মাইনাস 2q প্লাস 2q কিউ কেটে দিলাম, প্লাস 2p মাইনাস 2p কেটে দিলাম। এখন কী থাকলো, এর পর থাকলো শূন্য। কোনো কিছুর পর শূন্য থাকলে তার মান 1। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড, এটাই রাইট হ্যান্ড সাইডে চেয়েছিল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, আমাদের এটা অঙ্কটা হয়ে গেল। এবার আমরা নতুন শিটে যাচ্ছি। এবার দেখো 13 নম্বর অঙ্কটা কি বললো, এটাও কিন্তু প্রমাণ করতে বললো। x ডিভাইড বাই xb টু দি পাওয়ার 1 বাই b ইন্টু xb ডিভাইড বাই xc টু দি পাওয়ার 1 বাই bc ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইড বাই x টু দি পাওয়ার a পাওয়ার 1 বাই c ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে বললো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরলাম প্রথমে।
দেখো এরপরে আমরা কি করি, দ্বিতীয় লাইনে লেফট হ্যান্ড সাইডের দ্বিতীয় লাইনে আমরা কি করতেছি, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ একটা এক্স লিখে এ মাইনাস বি করলাম, উপরের পাওয়ারটা আগে লিখলাম, নিচের পাওয়ারটা পরে মাইনাস করলাম, তারপরে এর পাওয়ার কি ছিল 1/ab লিখলাম। এখানেও তাই, সেভাবে দেখো এক্স একটা লিখে বি মাইনাস সি করলাম, তার পাওয়ার আবার 1/bc, এটাও তাই দেখো এক্স এর পাওয়ার সি মাইনাস এ করলাম, তার পাওয়ার 1/ca। ঠিক আছে, এবার দেখো পাওয়ার মাথায় পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ, আমি যখন এই এ মাইনাস বি আর 1/ab গুণ করব, তখন এই এ মাইনাস বিটা কোথায় গুণ হবে, এবির সাথে গুণ হবে নাকি ওয়ানের সাথে গুণ হবে? অবশ্যই ওয়ানের সাথে গুণ হবে, কারণ আস্থা সংখ্যা এ মাইনাস বিটার নিচে কিন্তু কিছু নাই, আস্থা সংখ্যা উপরে গুণ হয়, তাইলে ওয়ানের সাথে গুণ হয়ে উপরে বসলো এ মাইনাস বি, নিচে এ বি। এখানেও বি মাইনাস সিটা উপরে ওয়ানের সাথে গুণ হয়ে বি মাইনাস সি ডিভাইড বাই বিসি, এখানেও সি মাইনাস এ ওয়ানের সাথে গুণ হয়ে সি মাইনাস এ ডিভাইড বাই সি এ। এবার দেখো তিনটা এক্স কিন্তু পাশাপাশি গুণ, তাহলে একটা এক্স লিখে এদের যা পাওয়ার ছিল সবগুলো পাওয়ার আমরা যোগ করে দিলাম। এখানে কিন্তু অনেকে ভুল করে লেন্টে না করে এখানে লসাগু করে দেয়, তাইলে কিন্তু অঙ্কটা হবে না। এবার আমরা দেখো ভগ্নাংশের যোগ, তিনটা ভগ্নাংশের যোগ করব পাওয়ারে, কিন্তু এক্স এর পাওয়ারে এই তিনটা ভগ্নাংশ আছে, তাহলে এই তিনটা ভগ্নাংশের যোগ করতে গেলে আমাকে লসাগু নিতে হবে। কমন আনকমন দুটোটা লসাগু নিতে হয়, তাইলে দুইটা এর থেকে একটাই নিলাম, দুইটা বি থেকে একটা বি নিলাম, দুইটা সি থেকে একটা সি নিলাম, এ বি সি লসাগু হইল। তাহলে দেখো হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, এ বি দিয়ে এ বি সিকে ভাগ করলে থাকবে সি, সি দিয়ে লব এ মাইনাস বিকে গুণ করলাম। আবার দেখো দ্বিতীয় রাশির হর বিসি দিয়ে লসাগু এ বি সিকে ভাগ করলে এ থাকে, এ দিয়ে বি মাইনাস সিকে গুণ করলে এ ইন্টু বি মাইনাস সি হয়, প্লাস তৃতীয় রাশির হর সি দিয়ে আমরা লসাগু এ বি সিকে ভাগ করলাম, থাকলো বি, বি দিয়ে উপরের সি মাইনাস একে গুণ করলাম। এরপরে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেব গুণ করে, দেখো সি এর সাথে এ গুণ করলে সি এ, সি এর সাথে বি গুণ করলে বিসি, এরপরে এ দিয়ে বিকে গুণ করলে এ বি, এ দিয়ে সিকে গুণ করলে মাইনাস সি এ, বি দিয়ে সিকে গুণ করলে বিসি, বি দিয়ে এ কে গুণ করলে মাইনাস এ বি। এখন দেখো মাইনাস এ বি প্লাস এ বি কাটটা দিলাম, মাইনাস সি এ প্লাস সি এ কাটলাম, মাইনাস বিসি প্লাস বিসি কেটে দিলাম, তাহলে কি থাকলো, শূন্য থাকলো, উপরে শূন্য থাকলো আর নিচে থাকলো এ বি সি। এখন শূন্যকে যা দিয়ে ভাগ করি তার মান শূন্য, মানে এক্সের পর শূন্য, এক্সের মান কোনো কিছুর পর শূন্য হলে সূচকের নিয়মে তার মান 1, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা কিন্তু 1 হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। আমরা বেশি দীর্ঘায়িত করছি না ক্লাসটা, আজকে এখানে শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে দুটো কথা বলে নেই, তুমি যদি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবা, সেই সাথে বেল বাটনটা ক্লিক করে রাখবা, যাতে করে তুমি নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাও। আবারও পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ।